2016 সালে ধাপে ধাপে চাকরির জন্য 8,35,000 টাকা দেওয়া হয়েছিল। সেই টাকার জন্য আসা। কাকে টাকা দিয়েছেন? মিলন সেনকে। কত টাকা দিয়েছেন? 8,35,000। তার মধ্যে 2,40,000 টাকা ফেরত দিবে। আর বাকি টাকা দিচ্ছে। কোথায় টাকা দিয়েছেন? মিলন সেন বাড়িতে দিয়েছি, ওর হাতে দিয়েছি। তার মধ্যে কত ফেরত দিয়েছে? 2,40,000। এখন আপনার টাকার দাবিতে এসে বাড়িতে ধর্ণা দিয়েছেন নাকি? আপনার বাড়ি কোথায়? এই তো বাড়ি বাড়ি। চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দিনহাটা 2 নং ব্লক INTTUCর সভাপতি তথা দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। আপার প্রাইমারিতে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক INTTUCর সভাপতি তথা দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার নাম মিলন সেন। আজ সকালে দিনহাটা 2 নম্বর ব্লকের আবুতারা এলাকায় ওই নেতার বাড়ির সামনে টাকার দাবিতে ধর্ণা এলাকার বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে ধর্ণা উঠে যায়। যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা 2 নম্বর ব্লকের আবুতারা এলাকার তৃণমূল নেতা মিলন সেন। তিনি তৃণমূলের INTTUCর দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি এবং দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এদিন সকালে ওই এলাকারই একদল বাসিন্দা তার বাড়ির সামনে যায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং মিলন সেনের বাড়ির সামনে টাকা ফেরতের দাবিতে তারা ধর্নায় বসে। তাদের বক্তব্য, তৃণমূল নেতা মিলন সেন তাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে পড়ে ধর্ণা উঠে যায়। এই বিষয়ে এলাকার বাসিন্দা কালীপদ সেন বলেন, আমি আমার ভাইয়ের চাকরির জন্য 2016 সালে আপার প্রাইমারিতে চাকরির জন্য 8,35,000 টাকা দিয়েছিলাম ওই তৃণমূল নেতা মিলন সেনকে। তিনি চাকরি দিতে পারেননি এবং বর্তমানে টাকাও ফেরত দিচ্ছেন না। তাই তো তার বাড়ির সামনে এসে তার কাছে টাকার জন্য দাবি জানানো হলো। যদিও তৃণমূল নেতা মিলন সেনের বক্তব্য, আমি কারো কাছ থেকে চাকরি দেওয়া কিংবা আবাসনের ঘর দেওয়ার নাম করে কোন টাকা পয়সা নেইনি। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। যারা চক্রান্ত করছে তারা আমার দলেরই একটা অংশ। যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। প্রথমত কথা হচ্ছে যে এটা আমার বাড়িতে ওরা কেউ আসে নাই। এখানে বেশ কয়েকদিন যাবৎ, আজকে 3-4 দিন যাবৎ একটা ফেক অ্যাকাউন্ট বাংলার মুখ নাম দিয়ে বিভিন্ন রকম চক্রান্তমূলক প্রচার ফেসবুকে পোস্ট করতেছে এবং ওরা একটা রাস্তায় কয়েকজনকে বসায়া দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যা আমি নাকি আবাস যোজনার টাকা, ঘরের টাকা, বিভিন্ন চাকরি দেওয়ার নামে টাকা আমি তুলেছি লোকের কাছে। আমি একটাই কথা বলবো, আমি গতকাল এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই কাছের কপি আছে, আমি FIR করেছিলাম। সেই FIR-এর পরিপ্রেক্ষিতে তারা ভয়ে আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা 4-5 জনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে আমাদের কিছু নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং আমাদের আবুতারার কিছু নেতৃত্ব যারা রাজনীতিতে উঠতে পারছে না, তারা বিভিন্ন রকম চক্রান্ত করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। আমি একটা কথাই বলবো, যদি কেউ টাকা পেয়ে থাকে কোনো চাকরির নামেই হোক আর আবাস যোজনার নামেই হোক, কোনো প্রমাণ তথ্য যদি তাদের হাতে থাকে আমার সামনে জনসমক্ষে প্রকাশ করুক, আমি রাজনীতি ছেড়ে দেবো, তাদের টাকা আমি ফেরত দেব। এতটুকু কথা আমি বলতে পারি। বাড়িতে বেশ কয়েকজন এসেছিল যে চাকরির টাকা দিয়েছে, তার জন্য তার ধর্নায় বসেছে, কি বলবেন? প্রথমত কথা হচ্ছে যে এটা আমার বাড়িতে ওরা কেউ আসে নাই। এখানে বেশ কয়েকদিন যাবৎ, আজকে 3-4 দিন যাবৎ একটা ফেক অ্যাকাউন্ট বাংলার মুখ নাম দিয়ে বিভিন্ন রকম চক্রান্তমূলক প্রচার ফেসবুকে পোস্ট করতেছে এবং ওরা একটা রাস্তায় কয়েকজনকে বসায়া দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যা আমি নাকি আবাস যোজনার টাকা, ঘরের টাকা, বিভিন্ন চাকরি দেওয়ার নামে টাকা আমি তুলেছি লোকের কাছে। আমি একটাই কথা বলবো, আমি গতকাল এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই কাছের কপি আছে, আমি FIR করেছিলাম। সেই FIR-এর পরিপ্রেক্ষিতে তারা ভয়ে আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা 4-5 জনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে আমাদের কিছু নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং
আমাদের আবুতরার কিছু নেতৃত্ব যারা রাজনীতিতে উঠতে পারছে না, তারা বিভিন্ন রকম চক্রান্ত করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। আমি একটা কথাই বলবো, যদি কেউ টাকা পেয়ে থাকে কোনো চাকরির নামেই হোক আর আবাস যোজনার নামেই হোক, কোনো প্রমাণ তথ্য যদি তাদের হাতে থাকে, আমার সামনে জনসমক্ষে প্রকাশ করুক, আমি রাজনীতি ছেড়ে দেব, তাদের টাকা আমি ফেরত দেব, এতটুকু কথা আমি বলতে পারি।